দুপুর ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া খাল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, কি উদ্বোধনী আয়োজন থাকছে দিনাজপুরের কাহারোল এবং এলাকাবাসীর মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন। জ্যোতিকা, মূলত আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই যে দিনাজপুরের শাহপাড়া খাল, মূলত এই ১২ কিলোমিটার খাল খননের মধ্যে দিয়েই বিএনপির প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছিল যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচিটির উদ্বোধন হবে এই খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে। এবং একই সঙ্গে দেশের ৫৪টি স্থানে কিন্তু আজ এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই জায়গাটি থেকেই। তো আমরা দেখেছি যে এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বেচ্ছাসেবক বা এই আশেপাশের অঞ্চলগুলোর যে মানুষজন রয়েছে, তারা স্বেচ্ছায় শ্রমের যে বিষয়টি রয়েছে তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং ঠিক বেলা ১২টার দিকেই প্রধানমন্ত্রী এই কর্মসূচিটির উদ্বোধন করবেন। এবং আমরা দেখেছি যে নারী, পুরুষ এবং সব শ্রেণী পেশার মানুষই এইখানে ভিড় করছেন এবং তারা হাতে কোদাল এবং তাদের যে মাটি কাটার যে যন্ত্রপাতি রয়েছে তারা সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এইখানে হাজির হয়েছেন। এবং মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল এবং তিনিও কিন্তু ১৯৭৯ সালে এই কাহারোলে এসেছিলেন। এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক একটি উদ্দীপনা দেখা যাচ্ছে, তারা বলছে। এবং যে গ্রামীণ জনপদের আমরা মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ঐতিহাসিক এই খাল খনন কর্মসূচি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শুরু করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের কৃষিতে একটি আমূল পরিবর্তন এসেছিল এবং গ্রামীণ জনপদের উন্নয়নের ক্ষেত্রে যেটি ব্যাপক অবদান রেখেছিল। এবং তারা এই যে ৪৫ বছর পরে তার এই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান যে এই কর্মসূচিটি শুরু করছেন এবং তারা সেই বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন এবং তারা স্বেচ্ছায় শ্রমের জন্য প্রস্তুত রয়েছেন। তো আমরা দেখেছি যে এই প্রাঙ্গণটি মূলত নিরাপত্তার বলয়ে ঢেকে রাখা হয়েছে এবং ঠিক ১২টায় এই কর্মসূচিটির উদ্বোধনের সময় ঘোষণা করা হয়েছে। জ্যোতিকা, খাল খনন কর্মসূচির উদ্বোধন আজ, সে খবর জানাচ্ছিলেন সাব্বির রোজ। এদিকে দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে কিছুক্ষণের মধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, প্রধানমন্ত্রী কখন বিমানবন্দরে পৌঁছাতে পারেন এবং এখান থেকেই কি সরাসরি দিনাজপুরের কাহারোলে যাবেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। যুদ্ধিকা আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর অবতরণ করবেন। ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সৈয়দপুরে নামবেন, এরপরে সড়ক পথে তিনি কাহারোলে যাবেন। সেখানে শাহপাড়ায় যে খালটি উদ্বোধনের জন্য তিনি আসছেন পুনর্খননের জন্য, সেখানে তিনি যাবেন এবং সেই আগমনকে কেন্দ্র করে রাস্তার দুধারে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি দলীয় পতাকা হাতে, বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তারা দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ঢাকার বাইরে কোনো সফর, প্রথম জেলা সফর হিসেবে দিনাজপুরকে বেছে নেয় উত্তরের নেতাকর্মীরা দারুণভাবে উজ্জীবিত। তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত জেলা দিনাজপুরে এসে তিনি শুধুমাত্র খাল খনন কর্মসূচির উদ্বোধনী করবেন না, তিনি কিন্তু এরপরে তার পারিবারিক যে নিকটাত্মীয়রা আছেন তাদের কবর জিয়ারত করবেন। এরপরে একটি ইফতার মাহফিলে তিনি যোগ দেবেন। যোগদান শেষে আজকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে। আজকের দিনব্যাপী যে নানা ধরনের কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলোর মধ্যে আমরা দেখছি যে সকাল প্রথমেই খাল খনন কর্মসূচিতে তিনি যাবেন, এরপরে সেটার উদ্বোধন শেষে এর জনসভায় তিনি যোগ দিবেন। জনসভা শেষে দুপুরে দিনাজপুর শহরের একটি জায়গায় দুস্থ অসহায়দের মাঝে তিনি ছাগল বিতরণ করবেন। তারপরে তিনি তার যে মায়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলো আছে সেগুলোতে যাবেন, পারিবারিক কবরস্থান যেখানে আছেন সেখানে যাবেন, জিয়ারত করবেন এবং সন্ধ্যায় গোরের শহীদ ঈদগাহ ময়দান, যেটি একটি ঐতিহাসিক ময়দান দিনাজপুরের, সেখানে তিনি সুধী সমাবেশে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণিজনদের সঙ্গে মতবিনিময় করবেন, ইফতারে অংশগ্রহণ করবেন। এরপরে আজকে সন্ধ্যায় তিনি ফিরে যাবেন। খাল খনন কর্মসূচির কথা যদি জানিয়ে রাখি, উত্তরের মানুষের সাথে খাল খনন কর্মসূচির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সেই নিবিড়
সম্পর্কের ব্যাপারে যদি বলতে হয় যে দিনাজপুরের কাহারোলের শাহপাড়ার সেই খালটি যদি পুনর্খনন করা যায় তাহলে 3.5 লাখ মানুষ উপকৃত হবেন এবং সেখানে কৃষি বিপ্লবের যেটি বড় সম্ভাবনা রয়েছে। দিনাজপুরকে শস্য ভাণ্ডার বলা হয়, সেখানে শস্য ভাণ্ডারের যে ফলন সেটি আরও বেগবান হবে। এছাড়াও জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালে তিস্তা সেচ প্রকল্পের যে একটি সেচ ক্যানেল রয়েছে সেটিও কিন্তু 4টি জেলাকে স্পর্শ করেছে, দিনাজপুর, নীলফামারী, রংপুর এবং লালমনিরহাটকে। এবং তিস্তা সেচ প্রকল্পের ব্যাপারে তারেক রহমানের কি পরিকল্পনা রয়েছে সেটিও কিন্তু অঞ্চলের মানুষের জানবার আগ্রহ রয়েছে। এই ছিল যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের আজকের কর্মসূচির এই মুহূর্তের সবশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসেন। সারা দেশের মতো বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরেও প্রধানমন্ত্রীর সাথে একযোগে স্বনির্ভর খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ নিয়ে আরও জানাতে গৌরনদী থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, এখানে কত কিলোমিটার খাল খনন করা হবে এবং কর্মসূচি নিয়ে জনসাধারণের প্রত্যাশা কি? যদি একটু জানিয়ে রাখি যে খাল বরিশালের একটি ঐতিহ্য এবং বরিশাল বিভাগ জুড়েই বিভিন্ন ধরনের ছোট বড় খাল কিন্তু বিস্তৃত রয়েছে এবং এই খালগুলোই কিন্তু একসময় এই বরিশালের যে পরিচিতি সেটি পরিচয় করিয়ে দিত বরিশালের সাথে। সেই খালগুলো দিন দিন আসলে অযত্নে, অবহেলা এবং দখল দূষণে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে সারা দেশের মতো বরিশালের গৌরনদী এলাকার কুতুবপুর এলাকায় কিন্তু খালটি খনন কার্যক্রম যেটি রয়েছে সেটি উদ্বোধন করা হচ্ছে এবং সারা দেশে মতো বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা এবং ঝালকাঠির যে খালগুলো রয়েছে সেই খালগুলোতে কিন্তু আজকে একযোগে প্রধানমন্ত্রীর সাথে এই খালগুলোর খনন কার্যক্রম যেটি সেটি উদ্বোধন করা হচ্ছে। এবং আপনি এই মুহূর্তে যে খালটি দেখছেন এই খালটিও কিন্তু মাহিলারা, গৌরনদীর মাহিলারা যে জায়গাটি রয়েছে সেখানের একটি নদীর সাথে গিয়ে মিশছে, কিন্তু এখন আসলে সেই খালটিও কিন্তু প্রায় মৃত অবস্থায় রয়েছে। এবং এই খালগুলো যাতে সবগুলো আসলে খনন করা হয় এবং খালগুলোতে যাতে আগের মতো সেই নৌযান চলাচল কিংবা মানুষজন সেই খালের পানি ব্যবহার করতে পারে এমনটাও প্রত্যাশা করছেন এসব এলাকার মানুষ। এবং তারা বলছেন যে বরিশালের যে খালগুলো রয়েছে, বরিশাল বিভাগ জুড়ে যে খালগুলো রয়েছে সেই খালগুলো যে আবার পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে এতে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে বরিশালের যে প্রাচ্যের ভ্যানিস উপাধি সেটি আবার এই খাল খননের মাধ্যমে ফিরে পাবেন তারা, সেটিও তারা কিন্তু আশা করছেন এবং এতে অনেক খুশি। আমরা দেখেছি বিভিন্ন এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং সরকারের প্রথম যে কাজটি খাল খনন নিয়ে যে তারা করছেন সেটিকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং ভবিষ্যতে যাতে বরিশালের যে অন্যান্য খালগুলো রয়েছে সেই খালগুলো যাতে পর্যায়ক্রমে খনন করা হয় এমনটাও তারা প্রত্যাশা করছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের প্রায় 54টি খাল কিন্তু তারা ইতিমধ্যে খনন কার্যক্রমের যে উদ্বোধন সেটি করছেন এবং পর্যায়ক্রমে সবগুলো খালই তারা কার্যক্রম প্রদান করবেন। তবে এখন পর্যন্ত এখানে যে মন্ত্রী রয়েছেন, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, তিনি এখন পর্যন্ত এসে পৌঁছেনি, আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন এবং এই খালটি উদ্বোধন কাজ, খনন কাজ যেটি রয়েছে সেটি উদ্বোধন করবেন। তো বরিশালের গৌরনদী থেকে এই ছিল খাল খনন কার্যক্রমের সর্বশেষ আমার কাছে। জ্যোতি, বরিশালে খাল খনন কর্মসূচির খবর জানাচ্ছিলেন অমিত হাসান।